হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলুন আর বেশি না দেরি করে মূল ভিডিওতে ঢুকে আসা যাক। এই গল্পটি হচ্ছে গৌতম বুদ্ধের এক বোকা শিষ্যের কাহিনী। তা চলুন শুরু করি। একবার গৌতম বুদ্ধ ধর্মের প্রচারের জন্য গ্রাম গ্রাম শহর শহর নিজের শিষ্যদেরকে নিয়ে ঘুরছিলেন। পুরো দিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের জল পিপাসা পেয়ে গেল। জল পিপাসা এতই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারলেন না। তাই তিনি আর একজন শিষ্যকে ডেকে বললেন যে তার অনেক জল পিপাসা পেয়েছে, তাই তার জন্য জল আনার। শিষ্য গুরু আদেশে জল আনার জন্য গ্রামের ভিতরে চলে গেল। মধ্যে একটি নদী বইছিল, কিন্তু সেই নদীতে গ্রামের সবাই কাপড় ধুচ্ছিল। কেউ গরু ধরছিল, কেউ মহিষ ধরছিল, কেউ মহিষকে স্নান করাচ্ছিল। তাই নদীর জল পরিষ্কার ছিল না। তাই শিষ্য চিন্তা করলো জল তো অপরিষ্কার, তার অপরিষ্কার জল নিয়ে যাওয়া ঠিক হবে না। তাই শিষ্য জল না নিয়ে খালি হাতে চলে গেল। গৌতম বুদ্ধ যখন শিষ্যকে খালি হাতে চলে আসতে দেখেন, তখন খালি হাতে আসার জন্য জিজ্ঞেস করলো। শিষ্য পুরো কাহিনী খুলে বলল। ওই দিন গুরুদেবের পিপাসাতে গলা শুকিয়ে যাচ্ছে। গৌতম বুদ্ধ তখন আকারে জিজ্ঞেস করলেন আনার জন্য। বললেন তখন সেই শিষ্য একটি মাটির পাত্রে পরিষ্কার জল নিয়ে আসেন। তা দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে গেলেন এবং শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে ওই অপরিষ্কার জল পেলেন কোথায়। তখন শিষ্য বললেন যে আমি এখন নদীর কিনারে জল আনার জন্য, তাই দেখি সবাই নদীতে কাপড় ধুচ্ছিল, গরু ধুচ্ছিল, মহিষকে স্নান করাচ্ছিল। আমি নদীর কিনারে বসে গ্রামে সবার কাজ শেষ করার জন্য অপেক্ষা করছিলাম। সবাই কাজকর্ম শেষ করে যাওয়ার পর আমি জলের উপরে থাকা ময়লা জলের নিচে বসার জন্য অপেক্ষা করছিলাম। যখন ময়লা জলের নিচে বসে যায় তখন জল নিয়ে আসি। শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুব খুশি হন এবং সব শিষ্যকে একটি শিক্ষা দেন যে জীবনে আমাদের যে কোনো কাজে ধর্ম সহকারে কাজ করতে হয়। যে কোনো কাজ শুরু করে প্রথমবারেই বিফল হয়ে কাজ ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করতে করতে একদিন সফলতা আসবে, তাই চেষ্টা করে যাওয়া উচিত। তাই এই কাহিনী থেকে আমরা কি শুনতে পারলাম, যে জীবনে যেটাই বাধা আসুক, যা কিছু আসুক, জীবনে কখনো হাল ছাড়তে হয় না, সবাই চালিয়ে যাও।